আমাদের একটা পাত্র চাই, কিন্তু পুরো একদম যোগ্য পাত্রী, তাই জন্য আমাদের যোগ্য পাত্র চাই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে সকাল 11:30। আজকের ব্লগটা আমি 11:30 থেকে শুরু করলাম। তো সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি। তো তোমরা তো সবই জানো, মনের অবস্থা খুব একটা ভালো নেই বলে আর ব্লগ করার ইচ্ছাটাও নেই। তো আজকে করিনি ব্লগ। তো 11:30 থেকে আমার ছোটো যা বললো, দিদি একটা ব্লগ করো। তো আমি বলছি না, আজকে আর ব্লগ করবো না, আমার মনটা খুবই খারাপ লাগছে। তো বলছে না, একটা ব্লগ করো, তোমাদের বন্ধুদের কাছে বলো যাতে আমাদের একটা পাত্র চাই, সেই একটা পাত্র জোগাড় করে দিতে পারে কিনা। কেন পাত্রীর জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, একটা পাত্র চাই, তা পাত্র খুঁজে পাচ্ছি না। তাই তোমার বন্ধুদের কাছে বলো যেন আমাদের একটা পাত্র খুঁজে দেয়। তো ভাবলাম তাহলে বলছি এখন, তাহলে চলে আসি একটা ব্লগ নিয়ে। তাই শুরু করলাম ব্লগটা। তো শুরু করলাম 11:30 থেকে। তো সকালে স্নান টান করে পুজো টুজো দিয়ে আর একেবারেই রান্নাঘরে ঢুকেছি। তো টিফিন খেয়ে সকালের সব কাজ সেরেই তারপরেই রান্নাঘরে ঢুকলাম। কারণ হলো ব্লগ করার আজকে যেহেতু ইচ্ছা ছিল না, সেই কারণে আর করিনি সকাল থেকে। ছোটো জায়ের রিকোয়েস্টে আজকে ব্লগ নিয়ে আসলাম। তো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, যেহেতু আমাদের একটা পাত্র চাই। তো পাত্রীটা কে সেটাও আমরা বলবো। আর দিতে যদি পারো তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করো। যেহেতু আমরা পাত্র খুঁজে বেড়াচ্ছি, অনেক দিন থেকেই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। তো আমার ছোটো জাকে বললাম, এখন আমার ছেলেরা বাড়িতে নেই, এখন তুমি পাত্র খুঁজতে বলছো, তো এখন এর মধ্যে কি করে বিয়ে দেওয়া হবে। তো আমার ছোটো জা বললো, এখন পাত্রটা দেখে রাখি না। ঠিক আছে, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, এখন থেকে দেখতে দেখতেই পাত্র হতে হতে ওরা বাড়ি চলে আসবে সুস্থ হয়ে। ঠিক আছে, তাহলে আমার বন্ধুদের কাছে আমি বলি পাত্রর কথা। পাত্র চাই, তো কার জন্য পাত্র চাই? মেয়েকে। তো মেয়েকে অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে তোমরা যদি পাত্রর খোঁজ পেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের সাথে কমেন্ট করে জানিও। আমরা তোমাদেরকে আসলে মেয়ে দেখাবো, মেয়ের ছবি, মেয়ে কোথায় থাকে, মেয়ের বাড়ি কোথায়, মেয়ের সব কিছু ভিডিওটা দেখো। কার জন্য পাত্র খোঁজ করছি তোমাদেরকে দেখাবো। সুপাত্রী সুকন্যা হিসেবে যথেষ্ট পরিমাণ আমরা শিক্ষা দিয়েছি, যাতে কিভাবে যোগ্য পাত্রী, তাই জন্য আমাদের যোগ্য পাত্র চাই। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা যদি তোমাদের কাছে থেকে থাকে সেরকম পাত্র, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের তো পাত্রী অবশ্যই দেখাবো। তার আগে দেখো, আমি পাশে একদম টাটকা টাটকা ধনেপাতা, আর আমি আজকে তেলাপিয়া মাছ করছি রান্না। তো ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করছি, আর তার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এই শীতকাল যাওয়ার পরে ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ খাওয়াই হয়নি ঠিকঠাক করে, আর তেলাপিয়া মাছটা খুব একটা সবাই বাড়িতে ভালো খায় না। তো আজকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই। আর এই পাশে দেখো মোরলা মাছ, তাই মোরলা মাছের ঝাল করব। যেহেতু আমার বড় ছেলে তেলাপিয়া মাছ খায় না, তার জন্য মোরলা মাছ ঝাল করব। আর মোরলা মাছের ঝালটা কিন্তু আমি একটু টমেটো দিয়ে বেশ একটু আলু লম্বা লম্বা করে কেটে মশলা দিয়ে একটু ঝাল করব। পাত্র যখনই রেডি হয়ে যাবে তখন আমার প্রণামী চাই। মিনিটা আমার আর্জি হইল, যে পাত্র প্রণামী চাই, প্রণামী চাই। আমরা বয়সে বড় ওর, তাই আমাদের একটু প্রণামী ছাড়া আমরা কি চলে? এত মিনির মা। তো চলো তোমাদেরকে পাত্রী দেখাচ্ছি। পাত্রী দেখলে তোমরা অবাক হয়ে যাবে, পাত্রী কিন্তু দেখতে খুবই সুন্দর। চলো পাত্রী দেখাচ্ছি। এই যে আমাদের পাত্রী। তো এর জন্য আমরা একটা ভালো ছেলে চাই। ওকে কিন্তু আমরা খুব যত্নে আদরে মানুষ করেছি, আর কীভাবে মাছ খেতে জানে সেটাও ভালো করে শিক্ষা দিয়েছি আমরা, যে যাতে কোনো শ্বশুরবাড়িতে গিয়ে ওর কষ্ট না হয় মাছ খাওয়ার জন্য। ভালোভাবে যাতে মাছ খেতে পারে সেই শিক্ষাটা আমরা কিন্তু ভালোভাবে দিয়েছি। তো তোমাদের কাছে যদি পাত্র থাকে তাহলে অবশ্যই। মাছ খেতে পছন্দ করে না, ও কিন্তু ঝোলের মাছ খেতে চায় না, ভাজা মাছ আর কাঁচা মাছ ভালোবাসে। তো পাত্রটা আগে জোগাড় করে নিয়ে আসো, আমাদেরকে জানাও। আর দেখো মিনির মুখটা দেখো কি সুন্দর। পাত্রের ছবি দেবে,
কমেন্ট বক্সে পাঠিয়ে আর কমেন্ট বক্সে তোমাদের কাছে যদি পাত্র থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে পাত্রর ছবি দিয়ে দেবে, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে মিনির সাথে দিয়ে দেবো। সত্যি কথাই বলছি, একদম লজ্জায় চোখ বন্ধ করে দেখো দিয়েছে। এত লজ্জা পাচ্ছে মিনি, খুব লজ্জা পাচ্ছে। মিনিকে দেখতে কিন্তু খুব সুন্দর, তো এরকম আমরা সুন্দর পাত্র চাই। লজ্জায় ঘরে চলে লজ্জা পাচ্ছে, ওর বিয়ের কথা হচ্ছে তো তাই ও লজ্জা যাবে। পাচ্ছে। লজ্জায় ঘরে চলে যাবে এবারে। মিনিরও মা হয়ে গেলাম, তো আজকের থেকে মিনির মা, তা তার জন্য আমি চাইছি একটা ভালো সুপাত্র। যতই হোক তো আমি চাই আমার মেয়েটাকে হাতে তুলে দিতে একটু চাই। ভালো পাত্র হাতে তুলে দিই, যাতে ও কষ্ট না করে। আর আমাকে মিনির মা বানিয়েছে, দেখতে পাচ্ছ, আমাকে মিনির মা বানিয়েছে। ঠিক আছে, মিনির মাই আমি হই, আমার কোনো অসুবিধা নাই তাতে। অসুবিধা কি, আমি শত জননী, ও আমার অনেক পুত্র, শত শত পুত্র পুত্রপুত্রী। পুত্র পুত্রীর মা আমি। আমি 100 মানে 8টা সন্তানের মা হতে চাই, আমার তাতে কোনো কষ্ট নেই, আমার খুব ভালো লাগে। তো মিনিরও মা হয়ে গেলাম, তো আজকের থেকে মিনির মা, তো তার জন্য আমি। তো বন্ধুরা, একটা মজার ভিডিও করলাম, তো আমার মনটা খুব একটা ভালো ছিল না, তোমরা তো জানোই আমার ছেলেটা বাড়িতে নেই, সেই কারণে। তো আমার ছোটো যা যাতে একটু আমার মনটা ঠিক হয়, সেই কারণে একটা হাসির ভিডিও বানালো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সত্যি সত্যি যদি পাত্র থেকে থাকে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে আজকের মতন টাটা।